সংস্কারের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। ওনাদের আত্মীয় স্বজনরা এসেছেন, এসে আমাদেরকে বলেছেন যে বিচার কতটুকু, কতদিন পরে বিচারটা হবে অথবা কবে বিচারটা হবে, এই প্রশ্নগুলো আমাদেরকে রেখেছেন। তা আমরা সুনির্দিষ্ট আকারে আজকের আমি প্রোগ্রাম থেকে মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ওনার কাছে সুস্পষ্ট কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমত হলো, উনি গতকালকে না পরশু দেখলাম টিভিতে উনি অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, সবচেয়ে ওনার যে ভাইটাল কাজগুলো, প্রথম কাজটা হলো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা। আমাদের নারীরা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এক নারী বলল তার দুজন বাচ্চা আছেন, ছোট ছোট বাচ্চা আছেন, উনি আতঙ্কে আছেন যে কে ধর্ষণ করে তাদেরকে চলে যায়। বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থায় গিয়েছে, এটা যদি আমরা ঠিক না করতে পারি, নারীদের নিরাপত্তা না দিতে পারি, এবং যারা আমাদের বোনরা রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে ধর্ষণ করে চলে যায়, আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন ওনার ইমিডিয়েট যেটা কাজ, বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানো। আমরা মনে করি যাদের থেকে আমাদের জন্ম হয়েছে এবং আজকে বাংলাদেশের 50% তারা, কিন্তু তাদের নিরাপত্তার অভাব বাংলাদেশে রয়েছে। এই জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যে ধর্ষণ বন্ধ করার জন্য আপনারা দ্রুত উদ্যোগ নিন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দলীয় গুন্ডা পান্ডা কিন্তু দলীয় শেল্টারে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা অপরাধী তাদের কোনো দল নাই, কিন্তু আবার এই দলীয় পরিচয় ব্যবহার করেও কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দ্রুত উদ্যোগ নিন। আরেকটি বিষয়, সেটা হলো আমাদেরকে বলা হয়েছিল যে ইলেকশন, নির্বাচন, তারপরে হলো বিচার এবং সংস্কার দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংস্কারের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। এই বিএনপির ভাই, নেতা, কর্মী এবং যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদেরকে অনুরোধ করব সংস্কারের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা দ্রুত গঠন করার জন্য আপনারা উদ্যোগ নিন। যদি এটা না করতে পারেন, তাহলে আমাদের যে ম্যান্ডেটটা ছিল গণ অভ্যুত্থানের পরে শহীদ এবং আহতদের, আমরা সেই জায়গায় আবার ফিরে যাব।